এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরে চাইতে কলিজা চেয়ে বেশি ভালোবাসে, মুখ দিয়ে বেরোয় না আমার নবীজি সবচেয়ে সুন্দর, এটা বেরোয় না। নায়ক নায়িকা সুন্দর এরকম বেরোয়ছে, আছে না নাই? তো উনি সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহর নাম নিয়ে থাকার কত বড় বেয়াদব, কত বড় নাফরমান। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন মহিলাদের দিকে তাকালে সুখের জানা। একবার ভুলক্রমে তাকিয়েছ, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন। ভুলক্রমে তাকালে, যদি ইচ্ছা করে তাকান সুখের জানা, আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনে বলে দিয়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি মহিলাদের মতো বেপরদায় বের হইও না। এখন দেখা যায় যে বলতেছে তোমরা আল্লাহর নাম নিয়ে, দেখো কোথায় আল্লাহর নাম ছুটে দিয়েছে। এত সুন্দর পৃথিবীর মধ্যে কেউ নাই। এই কথাটাই হাদিসের মধ্যে এসেছেন যে একদিন আবু জাহেল আসলেন এবং সৈয়দনা সিদ্দিক আকবর আসলেন। তখন আবু জাহেল বললেন, মুহাম্মদ তোমার মতো এত বিশ্রী চেহারা পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবী বললেন তুমি ঠিক বলেছো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর চেহারা, আপনি চাঁদের চেয়ে বেশি সুন্দর, আপনার চাইতে এত সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবী সিদ্দিক আকবরকে বললেন তুমি ঠিক বলেছো। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি বললেন অনেক বিশ্রী আপনি, উনি বললেন অনেক সুন্দর, আপনি দুজনকে ঠিক বলেছেন, কেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ? প্রশ্ন করার সময় আদব নিয়ে বিনয়ের সহিত বলতেন। তখন বললেন, আমার সাহাবায়ে কেরাম ওনার অন্তরের মধ্যে নাফাকি থাকার কারণে আমি নবীকে ওই নাফাকি দিয়ে দেখতেছে, যেগুলো ওনার শরীরের মধ্যে অন্তরের মধ্যে আছে, এই জন্য মনে হচ্ছে আমি নাফাক, অথচ ও নাফাক। আবার আমার সিদ্দিক আকবর তো পবিত্র, ভূত পবিত্র, সেজন্য আমার সিদ্দিক আকবরের চোখে আমি নবীকে সবচেয়ে বেশি সুন্দর দেখতেছে, যেটা ওনার কলবের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন ইমানদারের সুখে সবচেয়ে বেশি সুন্দর হবে আমি রহমতুল লিল আলামিন। কারণ হাদিসে মুবারাকার মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। হাবিব একটু জানিয়ে দেন না, একটু বলে দেন না, আমার বেশি ভালো লাগে। আপনি যখন বলেন তখন আমার বেশি ভালো লাগে। হাবিব একটু বলে দেন না। তারা শুনলে শুনুক, না শুনলে না শুনুক। তারা যারা শুনবে তাদেরকে একটু জানিয়ে দেন, না শুনলে না শুনুক। তাদের স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, মায়ের চাইতে, সম্পদের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আপনার ভালোবাসাটা চেয়েছেন কে? আরো জোরে বলেন না, চেয়েছেন কে?